তো কারো সাথে শত্রুতা নয়। আমি বলতে চাই যে ভারত আমার গর্ভবতী মাকে পানিতে হত্যা করে, যে ভারত আমার বোনকে পাখির মতো হত্যা করে কাঁটাতারে বেড়াতারে ঝুলিয়ে রাখে, যে ভারত পাখির মতো হত্যা করে আমার বাবাকে হত্যা করে, সে ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশের কোনো জনগণ, কোনো সাধারণ জনগণ, সে হিন্দু মুসলিম বৌদ্ধ, সে যে ধর্মেরই হোক না কেন, কেউ কখনো এই ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। কিন্তু আমাদের পলিসিগতভাবে তাদেরকে বন্ধু বানিয়ে রাখা হয়েছে, তাদের সাথে আলোচনায় বসা। আমি বলতে চাই, শত্রু আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে শত্রুর সাথে কিভাবে আমরা আলোচনায় বসি? তাদের সাথে আলোচনা একটাই, বাদ থাকবে কি থাকবে না, আমরা বাদ সেখানে দেখতে চাই না। এবং আপনারা জানেন, এ সমস্ত আলোচনার বাইরেও কিন্তু আমরা আলোচনা শুনতে পাই যে ভারতের সাথে আমাদের বিভিন্ন ধরনের ভূ রাজনৈতিক চুক্তি রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কিন্তু একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা, যাতে এখানে বেকারত্ব না থাকে, এখানে কুঠার মতো সমস্যা না থাকে। কিন্তু আপনারা জানেন, বাংলাদেশের সাথে ভারতের, মার্কিন, ব্রিটেন, আমেরিকার কিন্তু চুক্তি রয়েছে। কি চুক্তি? আমাদের দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই সম্পদ, যেমন তেল, খনিজ গ্যাসের অভাব আমাদের এখানে রয়েছে, সেই চুক্তিগুলো তাদের সাথে রয়েছে এবং তারা এখান থেকে ম্যাক্সিমামটাই সম্পদ তারা নিয়ে যায়, এখানে কিন্তু সামান্য অংশই করে থাকে। তাহলে কিভাবে এই সম্পদগুলো ইউজ করে বাংলাদেশে বিভিন্ন সেক্টর ওপেন হবে এবং সেই সেক্টরগুলোতে বিভিন্ন ভার্সিটি পড়ুয়া প্রমাণগুলো তারা জব সিকিউরিটি পাবে, তাদের কেরিয়ার নিশ্চিত করবে, এই জায়গাটা কিন্তু আর থাকলো না। তাহলে এই যে ভারত এবং মার্কিন ব্রিটেনের সাথে আমাদের যে অবৈধ চুক্তিগুলো রয়েছে, দেশ বিরোধী বৈষম্যমূলক যে চুক্তিগুলো রয়েছে, অবিলম্বে সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। এবং আপনারা জানেন, ভারতকে আমাদের ভিতর দিয়ে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তার 1650 কিলোমিটারের রাস্তা মাত্র 350 কিলোমিটারে কিন্তু নেমে এসেছে। এবং আপনারা জানেন, বাংলাদেশের মানুষ ইলিশ পায় না এবং তেলেও তা অনেক চড়া মূল্যে কিনতে হয়। সেই ভারত কিন্তু সেই বাংলাদেশের ইলিশকে বিগত বছরে খুব স্বল্প মূল্যে কিন্তু ইউজ করতে পেরেছে। তাহলে এই সমস্ত চুক্তিগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং বাংলাদেশের মানুষ যেহেতু তার রেসপন্সিবিলিটি কাঁধে তুলে নিয়েছে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকেও তার রেসপন্সিবিলিটি কিন্তু কাঁধে নেওয়া উচিত এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেই পক্ষে কিন্তু তাদের অবস্থান থাকা উচিত। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টি না হোক, বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কথা, তাদের মনের কথা যাতে তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। সেই উপস্থাপন করার ক্ষেত্রে যে সর্বপ্রথম তারা যে বাধাটা পায়, সাংবিধানিক বাধা। এই সংবিধানকে ইউজ করে বিগত বছরের রাষ্ট্রযন্ত্রের শাসকগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, যেমন আপনারা জানেন সন্ত্রাস দমন আইন, আপনারা জানেন ডিজিটাল নিরাপত্তা আইন, আপনারা জানেন আইসিটি অ্যাক্ট আইন, এই আইনগুলো তৈরি করার মাধ্যমে কখনো সাংবাদিকদের গলা চিপে ধরেছে, কখনো সাধারণ শিক্ষকের গলা চিপে ধরেছে, কখনো সাধারণ ছাত্রদের গলা চিপে ধরেছে। তাহলে এই সংবিধানকে ইউজ করে তারা এর পরবর্তীতে যাতে আর কোনো ধরনের এরকম অন্যায় অমূলক লগুলা পাশ করতে না পারে, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং আমরা বাংলাদেশের জনগণ এমন এক সংবিধান চাচ্ছি যে সংবিধানে আমরা জনগণ শাসককে প্রশ্ন করতে পারবো যে তুমি কেন এই অন্যায় চুক্তি করেছো, তুমি কেন অমুক জায়গায় এরকম নির্যাতন করেছো। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন তার কাপড়ের একটা অংশ বেশি হয়ে গেল, তখন কিন্তু জনগণ প্রশ্ন করলো যে আপনার কাপড়টা বেশি কেন? তখন কিন্তু উত্তর দিল যে আমি আমার ছেলের কিছুটা অংশ আমি নিয়েছিলাম। তাহলে এমন খিলাফতের খলিফার ভিতরে খলিফাকে কিন্তু প্রশ্ন করা গেছে, জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা গেছে, যার ফলে সেই সময়ে কিন্তু সাধারণ মানুষজন নির্ভয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারছে। আপনারা জানেন, ভারতে মমিতা হত্যাকাণ্ডের মতো মমিতার ধর্ষণের ঘটনা ঘটেছে, আমাদের বাংলাদেশেও কিন্তু এর কম নয়। বিভিন্ন সময় আমার মা গার্মেন্টস কর্মীরা যখন গার্মেন্টস করে বাসায় যায়, সেই সময় কিন্তু সে ধর্ষণের রেপের শিকার হচ্ছে এবং তার মৃত্যুবরণ হচ্ছে। তাহলে আজকের এই সংবিধান, আজকের এই সেকুলারিজম শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মানুষকে একটি সুন্দর জীবন ব্যবস্থা দিতে। কিন্তু সে তার বিপরীতে রয়েছে ইসলামিক শাসন ব্যবস্থা, খিলাফত রাষ্ট্র ব্যবস্থা, যেটা কিনা দীর্ঘ 1400 বছর ধরে শাসন ব্যবস্থায় এরকম আজকে একদিনে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটে, দীর্ঘ 1400 বছরের ইতিহাসে এরকম ধর্ষণের ঘটনা ঘটে নাই। দীর্ঘ 1400 বছরের ইতিহাসে এমন হতাহতের, এমন নির্যাতন করে গুম খুনে হত্যাকাণ্ড কিন্তু ঘটে নেই। আমরা সেই সংবিধানের, সেই কোরআনের সংবিধান খিলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা বলতেছি। এখন বলবো আবার।